দুষ্টু ডাইনি, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দেব না। আমি তোকে তোর অসৎ উদ্দেশ্য কখনোই পূরণ হতে দেব না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে রে, জ্বলে গেলাম, জ্বলে গেলাম। হায় আল্লাহ, সেই কতদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না। এত বৃষ্টি হতে থাকলে যে বন্যা হয়ে যাবে। মা, তুমি কি বলছো? সত্যি কি বন্যা হবে? বন্যা হলে যে আমাদের এই ভাঙা ঘরটা ডুবে যাবে, আর আমরা কোথায় থাকবো মা? তুই চিন্তা করিস না রে মা, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করবেন। এবছর বন্যা হলে যে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। বন্যা হলে যে তুমি আর আমি মরে যাব মা। বন্যার পানিতে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। না রে মা, সৃষ্টিকর্তা কার মৃত্যু কিভাবে রেখেছে সেটা তিনিই ভালো জানেন। তুই আর এত চিন্তা করিস না। রাত হয়েছে, আয় আমরা এখন ঘুমিয়ে নিই। এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, তাড়াতাড়ি উঠো না। দেখো আমাদের ঘরে কত পানি হয়েছে। আমি এখন এই পানির মধ্যে মাছ ধরবো। আমি মাছ ধরবো মা, উঠো উঠো। হায় আল্লাহ, এ তো দেখছি সত্যি সত্যি বন্যা হয়ে গেছে। আর বন্যার পানি দেখে আমাদের ঘরের মধ্যেও ঢুকে গেছে রে মা। এখন আমরা কি করব? মা, আমাদের ঘরের মধ্যেও বন্যার পানি চলে এসেছে। তাহলে কি আমরা বন্যার পানিতে ডুবে মরে যাব মা? মা, আমার এই পানিতে নেমে মাছ ধরতে ইচ্ছে করছে। আমি একটু পানিতে যেয়ে মাছ ধরে নিয়ে আসি। না রে মিনা, এটা তুই কি বলছিস? এই বন্যার পানিতে একদম যাবি না। এই পানিতে নামলেই যে ভাসিয়ে নিয়ে যাবে। আমি একটু বাইরে গিয়ে দেখে আসি কি অবস্থা, এরপরে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। তুই এখানেই বসে থাক মা। এরপর শেফা শিয়ালিনী মিনাকে রেখে বাইরে চলে যায়। হে সৃষ্টিকর্তা, বাইরে তো দেখি ঘর ছুঁই ছুঁই পানি হয়ে গেছে। এত পানির মধ্যে মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কি করব এই বন্যার মধ্যে? মা মিনা, বাইরে যে অনেক পানি, বন্যা হয়ে গেছে। এই বন্যার পানিতে এখন তোকে নিয়ে কোথায় যাব? ও মামা, আমার তো এখন অনেক ভয় করছে। আমরা এই বন্যার পানি থেকে ভেসে ভেসে মরে যাব। ও মা, বলো না, তাহলে যে আমাদের শার্ক এসে খেয়ে নেবে, আমাদের কি হবে মা? এই পানির মধ্যে অনেক বড় বড় শার্ক থাকে। শার্কগুলো আমাদের খেয়ে নিলে কি হবে মা, বলো? আরে মিনা, তুই এটা কি বলছিস? শার্ক আমাদের কেন খেয়ে নিবে? চল আমরা আমাদের ঘরের চালার উপরে গিয়ে আশ্রয় নিই। এরপর দেখা যাবে, আল্লাহ নিশ্চয় আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবে। তুই এত চিন্তা করিস না রে। মা, আমরা এভাবে কতক্ষণ ঘরের চালের উপরে থাকবো? আমার যে এখানে থাকতে একদম ভালো লাগছে না। এখানে বসেই থাকতে পারছি না। মিনা, তোকে নিয়ে এত পানির মধ্যে কোথায় যাবো রে মা? তুই তো ভালো করে সাঁতারও জানিস না। একটু অপেক্ষা কর মা, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। মা, আমার যে অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। হ্যাঁ রে মিনা, ঘরে কিছু শুকনো মুড়ি রেখেছিলাম, সেগুলো তুই খেয়ে কোনো রকমের পেটটা ভরিয়ে নে। তুমিও তো সকাল থেকে কিছু খাওনি মা। এখন সন্ধে হয়ে এলো, তুমিও খেয়ে নেবে আমার সাথে। না রে মিনা, আমার তো খিদে নেই। তুই খেলেই আমার পেট ভরে যাবে। তুই বস, আমি তোর জন্য শুকনো মুড়িগুলো নিয়ে আসছি। এরপর মিনা ও তার মা শুকনো মুড়িগুলো খেয়ে নেয়, আর খেয়ে তারা রাতে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, দেখো না, আমাদের ঘরের সামনে কত বড় একটা নৌকো ভেসে আছে। হ্যাঁ রে, সত্যিই তো। সৃষ্টিকর্তা আমাদের উপরে মুখ তুলে তাকিয়েছে। আল্লাহ আমাদের উপরে দয়া করেছে রে মা। মা, চলো এই নৌকোতে করে আমরা টুম্পাদের বাড়িতে যাই। আমরা অন্য কারোর বাড়িতে গিয়ে সাহায্য চাই। না রে মা, এই বন্যার মধ্যে কার কাছে সাহায্য চাইতে যাব? এখন যে সবারই আমাদের মতো পরিস্থিতি। চল এই নৌকাটা নিয়ে আমরা খাবার খুঁজতে বেরিয়ে যাই, আর কোনো একটা উঁচু জায়গার সন্ধান করি। আচ্ছা ঠিক আছে মা, চলো এক্ষুনি চলো। এই নৌকাটাই ভেসে ভেসে আমরা কোনো পাড়ে উঠে পড়বো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এই নৌকাটাতে ভেসে ভেসে
আমরা কোনো একটা উঁচু জায়গার খোঁজ করি। এরপর মিনা ও তার মা সেই নৌকাটিতে ভাসতে ভাসতে চলে যায়। মা, আর কতক্ষণ তুমি আমাকে এভাবে নৌকাতে ভাসিয়ে নিয়ে বেড়াবে? আমার যে আর ভালো লাগছে না। তুমি আমাকে নিয়ে কোথাও একটা নিয়ে চলো না। আমি এই পানির মধ্যে আর ভাসতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। হ্যাঁ রে মিনা, আমি তো বুঝতে পারছি। কি করব বল? বন্যার পানিতে যে পুরো গ্রামটাই তলিয়ে যাওয়ার অবস্থা। আমরা যে কোনো একটা শুকনো জায়গার খোঁজই পেলাম না। তাহলে আমরা এখন কোথায় যাব মা? আমরা আর কতদিন এভাবে নৌকাতে ভাসতে থাকবো? আমার যে ভীষণ খিদে পেয়েছে। এভাবে না খেতে পেয়েছে আমি মরে যাব। তুমি কিছু একটা করো মা। তোর কিচ্ছু হবে না মিনা, আল্লাহ আমাদের সাথে আছে তো। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তোকে কিচ্ছু হতে দেব না। চল মা, ওই দিকটাতে গিয়ে দেখি। ওই দিকটাতে গেলে যদি কোনো শুকনো জায়গার খোঁজ পাওয়া যায়। মিনা, ওই দেখ, এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল, এই জঙ্গলের মধ্যে আমরা গিয়ে দেখি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। মা, দ্বীপে তো এলাম, এখন আমরা কোথায় যাব মা? আমার যে খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও না মা। মিনা, একটু কষ্ট কর মা। এই জঙ্গলের মধ্যে আমরা মা ও মেয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি। আয়, একটু ঘুরে দেখি যদি কোনো খাবার খুঁজে পাই। মা, ও মা, ওই যে দেখো দেখো, ওখানে একটা পরীকে কে যেন বেঁধে রেখেছে। দেখো মা, আবার আগুন জ্বালিয়ে রেখেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো। নিশ্চয়ই ওই পরীটা বিপদে পড়েছে। ওখানে দেখছি একটা শাকচুন্নিও আছে। চল, আমরা এক্ষুনি ওই পরীটাকে বাঁচাবো। ওই পরীটার আমাদের সাহায্যের প্রয়োজন। শয়তান শাকচুন্নি, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দেব না। আমি তোকে তোর অসৎ উদ্দেশ্য কোনো ফল হতে দেব না। এই পরী, আজকে তোকে আগুনে পুড়িয়ে মারবো। আর আমি তোর ওই জাদুর কাঠি নিয়ে সর্বশক্তিমান হয়ে যাব। আমাকে বাঁচাও, চলে গেলাম, ছেড়ে দে। আজ তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা না থাকলে হয়তো ওই শাকচুন্নিটা আমার এই জাদুর কাঠি নিয়ে আমাকে মেরে ফেলতো। কিন্তু তোমরা মা ও মেয়ে এই নির্জন দ্বীপের মধ্যে কি করছো? আমাকে খুলে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। তোমাদের মুখটা খুব শুকনো মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই কোনো বিপদে পড়ে এখানে এসেছো। এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। এই নাও, আমি তোমাদের এই জাদুর তরমুজ বাড়িটি দিয়ে দিচ্ছি। এই তরমুজ বাড়ির মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। তোমাদের কখনো কোনো কিছুর অভাব হবে না। আমি এবার বিদায় নিচ্ছি। মা, ওই পরীটা অনেক ভালো ছিল। পরী বলেছে এই তরমুজ বাড়ির মধ্যে আমাদের কোনো কিছুর অভাব হবে না। আমার যে খুব খিদে পেয়েছে। চলো মা, আমরা দুজন তরমুজ বাড়ির মধ্যে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে নিই।